এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফরজ নামাজগুলো আদায় করি এবং পবিত্র মাহে রমজানের রোজাগুলো পালন করি এবং হালালকে হালাল মনে করি, হারামকে হারাম ঘোষণা দিই, আমি কি এর বেশি যদি কিছু আমল না করি, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ, সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটাই হাদিসে ইমাম নববী তার 40টি হাদিসের মধ্যে এই 22 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। ইমাম নববী যে হাদিসটি এনেছেন, আসুন আমরা হাদিসটি পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকালা আরাআইতা عن أبي عبد الله جابر عبد الله الأنصاري رضي الله تعالى عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيت إذا صليت المكتوبات وصمت رمضان وأحللت الحرام وأحللت الحلال وحرمت الحرام ولم أزد على ذلك شيئا أأدخل الجنة قال نعم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাকালা আরাইতা আন্না রাজুলান সাআলা, এক ব্যক্তি এসে রাজুলান সাআলা জিজ্ঞাসা করলেন, ফাকালা আরাইতা ইযা সাল্লাইতাল মাকতুব, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সাল্লাইতাল মাকতুব ফরজ নামাজগুলো আদায় করি, অসুমতু রমাদান এবং মাহে রমজানের রোজাগুলো পালন করি, ও আহলালতাল হালাল এবং হালালকে আমি হালাল মনে করি, ও হাররামতাল হারাম এবং হারামকে আমি হারাম মনে করি, ওয়ালাম আজিদ লাম আজিদ আলা যালিকা শাইয়ান, আর এর বেশি কিছু আমল না করি, আদখুলুল জান্নাহ, আমি কি জান্নাতে প্রবেশ করতে পারবো? নবীজি বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।